ভাইরে, বাঁচবো আর কয়দিন? আজ কয়েকদিন হলে মরার কথা বারবার চিন্তা হয়। কি বলে গেছিলাম আমি আপনাদেরকে? আপনার ওই ছেলের বউকে আমি 3 দিন সময় দিয়ে গেছিলাম। পানিটা আসলে চাচা হাত ছাড়েন। এই এই তুমি একটা জিনিস বুঝতে পারো না কি কেন? বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। শোনো শোনো মৌ, তুমি যদি মনে করো 10টার মা হও, তাও তাও আমি তোমাকে বিয়ে করবে চাই। শোনো, আসলে আমার একটা বিশ্বাস ছিল যে তুমি এই অভিনয়টা খুব সুন্দরভাবে করতে পারবে। তার কারণ তোমার ব্যাপারে আমি অনেক কিছুই শুনছি। তোমাকে কিন্তু বিশ্বাস করে আমি এখানে নিয়ে আসছি। আমি কিন্তু ফাও কাজ করার মেয়ে না। হুম হুম। মাংনাই তো আর শুধু শুধু লাখের লাখ 1 লাখ টাকা নিয়ে নিই। সেই আমার কথাও যা কাজও তা। আপনার কাজ আপনি বুঝে পাইলেই তো মিটে গেল। হ্যাঁ, আমি যেভাবেই হোক ওকে ওই বাড়ির থেকে বের করে দিতে হবে, আর বাদ বাকিটা আমি সামলায় নিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে। তাহলে আপাতত তো একটা বাড়িতে থাকতে হবে। আমার একটা বাড়ি আছে, তুমি ওখানে থাকো, ঠিক আছে? চলেন। আসো আসো আসো। কি করে পারলে তাসির তুমি এমন করতে? আমাদের এত বছরের সংসার, আমাদের ফুটফুটে একটা মেয়ে, কারোর কথাই তোমার একবার মনে হলো না? তুমি কি আমাকে একটুও ভালোবাসোনি? কিভাবে পারলে তুমি অন্য একটা মেয়েকে বিয়ে করতে বলো? হায় রে পুরুষের মন, বাড়ির সবার ভুল ভাঙলো, শুধু তোমার ভুলটাই ভাঙলো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, কি দেখতেছেন লম্বা করে? এই যে তোমাকে দেখতেছি ভাই। সুবহান আল্লাহ। আল্লাহ তুমি সব কিছু করে পারো আল্লাহ। ভাই আমি খুব খুশি হলাম তোমাকে দেখে, তোমার এই পরিবর্তনটা দেখে। ভাইরে, বাঁচবো আর কয়দিন? আজ কয়েকদিন হলে মরার কথা বারবার চিন্তা হয়, আর মনে হয় এতদিন ধরে কি করলেন। তাই সব কিছু ভুলে এখন নামাজ কালাম ছাড়া আর কিচ্ছু ভালো লাগে না ভাই। ভাই এই যে তোমার পরিবর্তন দেখে আমার যে কি ভালো লাগতেছে, আমি এটা তোমাকে কয়া বোঝাতে পারবো না ভাই। তো ভাই, আপনিও তো দেই নামাজ কালাম মাঝে সাঝে পড়েন না? নামাজ কালাম ধরেন, নামাজ ছাড়া কোনো উপায় নেই ভাই। হ্যাঁ ভাই, হ্যাঁ ঠিক কইছো ভাই। তো কোনে বাজারে যাচ্ছেন? আমি একটু বাজারে যাচ্ছি ভাই। ঠিক আছে, যান। আচ্ছা ভাই আসি। হ্যাঁ? আচ্ছা। আচ্ছা। গফুর ভাই, তুমি তো আমার উপরের রূপটা দেখছ, কিন্তু ভিতরের রূপ তো দেওনি। আমি তো লিটুকে ঘন্টায় ঘন্টায় আমার রূপ চেঞ্জ করি, আবার ঘন্টায় ঘন্টায় রূপ কিন্তু আগের মতো হয়ে যায়। তুমি খালি দেখবে লাগো। তার কারণ ওই মুখ যে কোনো কিছুর বিনিময় ওকে আমার পাওয়াই লাগে, তাতে যা করার তাই করে। তুমি খালি দেখতে থাকো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বৌমা, জি আব্বা। রান্না করা হয় নাই? আব্বা এই যে চুলা পরিষ্কার করলাম তো, আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে আব্বা। আচ্ছা, আমি একটু যাবি চাচ্ছিলাম এক জায়গায়। আব্বা আধা ঘন্টা বসেন, আমি রান্না করে নিই, খেয়ে তারপরে যান। আচ্ছা ঠিক আছে। বৌমা, আমি একটা জিনিস দেখে অবাক হয়ে গেলাম। কি আব্বা? এই যে আমার আজাদ, সুবহানাল্লাহ, দেখতেছি কি জুব্বা পরেছে একটা পা পর্যন্ত, হাজি রুমাইল গলায়, মাথায় টুপি, কি যে সুন্দর লাগতেছে। ওই এক নামাজ পড়ে যাচ্ছে। আমি কত কইছি, ওইটি আমাকে আজকে করছে যে ভাই হইলে গা নামাজ 5 ওয়াক্তই পড়া লাগে, তুমি তো কই খাইতে পড়ো আবার খাইতে পড়ো না। দেখলাম যে না ভাই আমি 5 ওয়াক্তই নামাজ পড়বো না। মাশাআল্লাহ, ওই দেখি আমার এত ভালো লাগলে। মানুষের পরিবর্তন বৌমা, আল্লাহ কখন কাক করে কিছুই বোঝা যায় না। সেইটাই আব্বা, আমিও অবাক হয়ে গেছি অনেক। আল্লাহ যে কখন কাকে হেদায়েত দান করে, এটা একমাত্র আল্লাহই ভালো জানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো বৌমা,
তাড়াতাড়ি রান্না করো, আমি একটু বসি, খায়াটাই পেলে আমি বাড়াবো, খিদে লাগেছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে আব্বা, আপনি ঘরে বসেন। আচ্ছা। আচ্ছা মিমি, এখন কি করা যায় বলো তো? যতটুকু করার ইতিমধ্যে তো করা হইল, কিন্তু এইটুকু তো কাজ হইতেছে না। যাই হোক, আপনি এইসব নিয়ে একদম চিন্তা করেন না, আমি আছি না। আমি থাকতে আপনার চিন্তা কিসের? আপনি নিহাতে এই বাসায় নিয়ে আসছেন জন্য, নাহলে এতদিনে তো আমি ওই বাসায় থাকলে ওরা এই বাড়ি থেকে কবে বের করে ছাড়তাম। আহা না, তোমাকে যে এই বাসায় নিয়ে আইছি, এখানেও কিন্তু একটা রাজনীতি আছে। এখানে নিয়ে আসছি মানে ওকে চাপে রাখা, হ্যাঁ, চাপে রাখতে 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 আমি চাচ্ছি যে ও তাসিরকে খুব তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে দিই। আচ্ছা, আপনার চিন্তা করা লাগবে না, আমি এক্ষুনি ওই বাসায় যাইতেছি। যাওয়ার পরে ওরা যেমনে চাপ দেওয়া লাগে চাপ দিয়ে যেইভাবেই হোক আমি ওর ডিভোর্সের ব্যবস্থাটা করাই দিতেছি। আপনার ডিভোর্স করাই দিলেই তো হইলো নাকি? সেই ওকে ডিভোর্স করায় দেওয়ার পরেই তোমার হচ্ছে ডিউটি শেষ। আমিও বুঝতেছি যত তাড়াতাড়ি আমি ডিভোর্সটা করাই দিতে পারবো তত তাড়াতাড়ি আমিও এখান থেকে বের হইতে পারি। আচ্ছা মিমি, আমি তাহলে যাই, কারণ তুমি এখানে আসো, আবার একটা মানুষ দেখলে খারাপ ভাবতে পারে। আমি যাই। হ্যাঁ আচ্ছা আপনি যান, আপনি বের হইলে আমি একটু পরে বের হয়ে ওই বাসায় আমি চলে যাবো। আচ্ছা আচ্ছা, যাই আমি। কাজটা তাহলে তাড়াতাড়ি শেষ করতে হবে। আব্বা, আব্বা, হ্যাঁ আব্বা, আমার খুব চিন্তা হচ্ছে। কি হয়েছে মা? ওই যে ওই মহিলাটা আসলো, আবার আজাদ চাচা ওকে ভুলায় ভালায় নিয়ে গেল। এখন ওই বাসায় যে কি বা অবস্থায় আছে, আমি বলি কি আপনি একটু একবার যে দেখে আসেন না। ও দরকার নাই মা, ও লিয়ে গেছে আজাদ, ও যেটা ভালো হয় সেটি করবে নি, ওটা নিয়ে তুমি চিন্তা করো না। তা ঠিক আছে, তারপর আপনি একটু যদি যে দেখে আসতেন ওরা কি দিয়ে কি করতেছে, বা ওখানে যে কি সমাধান করলো আজাদ চাচা, একটু ভালো হতো মনে হয়। আচ্ছা ঠিক আছে, ওই যে বৃষ্টি হচ্ছে তো, বৃষ্টিটা ছাড়ুক তারপরে আমি যাব না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি একটু ঘুম পারি মা। আল্লাহ আল্লাহ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো ভালো? আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নামাজে যাচ্ছ মনে হয়? হ্যাঁ ভাই, নামাজে যাচ্ছিলাম। তুমিও যাও, যে আমি ছাগলটা নিয়ে যাব, বৃষ্টি হচ্ছে তো ছাগলটা ভিজিয়ে যাচ্ছে, ছাগল আমি যাচ্ছি। তো ছাতি নিয়ে গেছে একজন, গামছা নিয়ে গেছে একজন, আমি এই অবস্থায় যাচ্ছি তাড়াতাড়ি করে ছাগল আনবে। একটা জিনিস দিয়ে আমার খুব ভালো লাগলো বুঝছো? কি ভাই? এই যে তোমার ভাই আজাদ আছে না, হ্যাঁ। হ্যাঁ, কি যে উইক লাগতেছে, কত সুন্দর দেখা যাচ্ছে, জুব্বা পরেছে, হাজি রুমাল, মাথায় টুপি, সুবহানাল্লাহ। খুব খুশি হয়েছি আমি তোমার ভাইয়ের প্রতি। আচ্ছা। মানুষের পরিবর্তন আল্লাহ কখন করে কিচ্ছু বোঝা যায় না, না? জি। ওই দেখো, তুমি যাও, তাড়াতাড়ি যাও, ভিজে গেলে যাও, আচ্ছা। আমি আসতেছি, ছাগলটা নিয়ে আমিও আসতেছি, যাও যাও যাও। এই বাসায় কি আছে, বের হন। আপনি আবার আসছেন? আমি আসবো না মানে? এই, আপনি যেরকম ওর বিয়ে করা বউ, আমিও ওর বিয়ে করা বউ। এই বাড়ি গাড়ি সব কিছুর উপর যেরকম আপনার অধিকার আছে, আমারও সেম অধিকার আছে। দেখো বোন, তোমার কাছে আমি দয়া ভিক্ষা চাচ্ছি, তুমি যেখান থেকে আসছো সেখানে চলে যাও। আমার সাজানো সংসার তুমি নষ্ট করো না। মা বাড়ির তো আবদার, তাই না? সাজানো সংসার তোমার আর সংসার আমার না? আমার বিয়ে হয়নি, এই বাড়ি থেকে বের হইতে বলছি না? আমি তো সেই দিনই এই বাড়ি থেকে যাব না, শুধুমাত্র ওই যে কি যেন নাম ওই ভাইটার, আজাদ নাকি? হ্যাঁ, ওই আজাদ ভাইটা আমাকে মিনতি করে বলছিল জন্য এই কয়েকদিন ছাড় দিছিলাম, নইলে কিভাবে এই বাড়ি থেকে বের করতে হয় আমি বের করে দেখাই দিতাম। তুমি কি এই বাড়ি থেকে যাবা কি যাবা না? আমি কোথায় যাব বলো, আমার তো যাওয়ার জায়গা নেই। তোমার যাওয়ার জায়গা নাই, আমারও যাওয়ার জায়গা নাই। তুমি এই বাড়ি থেকে বের হবা কিনা এক কথা সেটা বলো। আমি কোথায় যাব? দয়া করে তুমি যেখান থেকে আসছো তুমি সেখানে চলে যাও। এই থামো, তোমাকে আমি লাস্ট 3 দিন সময় দিচ্ছি। এই 3 দিনে যদি এই বাড়ি থেকে বের না হন, আমার যা করার আমি করেও নিব আর দেখেও নিব, বলে গেলাম। ওই চাচা দাঁড়ান,
আপনার ছেলের বউকে আমি কালকের আগের দিন এসে কি বলে গেছি কি আমি 3 দিন সময় দিয়ে গেছিলাম, তার মধ্যে অলরেডি 2 দিন পার হয়ে গেছে, আর না 1 দিন আছে। এই 1 দিনের মধ্যে ভালোই ভালোই ওই মহিলাকে এই বাড়ি থেকে বের করেন, আর তা না হলে কিন্তু এই বাড়িতে আমি অনশন ঘটায় ছাড়ব। মানে দেখো তোমার কি কই আর না কই আমি তো কিছু ভাষা খুঁজে পাচ্ছি না। ওই মুরব্বি একদম চুপ থাকেন। আর 1 দিনের মধ্যে যেইভাবে পারেন এই মহিলাকে এই বাড়ি থেকে বের করবেনই, তা না হলে ওই আজাদ ভাই আমাকে সেই দিন না নিয়ে গেলে আমি তো সেই দিনই এই বাড়ির 12টা বাজায় ছাড়তাম। কথা যেন মনে থাকে। আর 1 দিনের মধ্যে যদি বের না করতে পারেন এই বাড়ির অনশন কিভাবে ঘটাইতে হয় আমিও দেখাই দিব নে। ওরে আল্লাহ রে, কি হয়ে গেল রে? এই দাঁড়ান। আরে বাস, ভালোই তো বেশ পোশাক ধরছেন দেখতেছি। আহা, শোনো আমার একটা কথা শোনো। মানে এটা তো গ্রামে কেউ দেখে টেকে ফেললে তো তোমার কথা শুনলে তো সবাই জেনে যাবে, তাই না? কি বলবা পরিষ্কার করে বলো। আচ্ছা, আপনাকে না আমার দেখে প্রশংসনীয় মনে হচ্ছে। আপনি তো আমার থেকে 1 ধাপ 1 কদম এগিয়ে, আমার থেকে বড় অভিনেতা আপনি। যাই হোক, আপনার আমার সাথে ডিল ছিল কাজ হওয়ার 50-50 দিনের মধ্যে আপনি আমাকে হাফ পেমেন্ট করে দেবেন। অলরেডি কাজ 50-50 বেশি হয়ে গেছে। আমার পেমেন্টের টাকাটা কোথায়? টাকাটা দেবেন নাকি আমি সবার কাছে? আর শোনো, আমি তোমাকে একটা কথা বলি। কথাটা হচ্ছে টাকা দেবো তো, তাই না? টাকা তো অবশ্যই দেবো না, কিন্তু কাজটা আগে হোক, তারপরে টাকাটা একবারে নাও। আমার এখন কি মনে হচ্ছে জানেন, আপনি আমারে দিয়ে ওই মেয়েটার সাথে যেরকম গেম খেলাইতেছেন, আপনি তো আমার থেকেও বড় অভিনেতা। আপনার এই ভদ্র পোশাকের নিচে যে নোংরা একটা রূপ, ওই রূপটা দিয়ে তো মনে হচ্ছে আপনি আমার সাথে এবার গেম খেলতেছেন। আমি কিন্তু ফার্দার আর সহ্য করব না। 3 দিনের মধ্যে যদি আমার পেমেন্ট আমাকে বুঝায় না দেন, আমি কিন্তু অল টোটাল গ্রামের কাছে আপনার এই ফাঁদের নিচে থাকা রূপটা দেখায় দিব, বলে দিলাম। তুইও জানিস নিয়ে আমার আসল রূপ কি। আমার এই রূপ মানুষের কাছে প্রচার করার আগেই তোর জবান সারা জীবনের মতো আমি বন্ধ করে দেব। আমার নাম কিন্তু হিটু শেখ।